হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে কোনো কিচেন ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি না, আজকে একটা গোটা ব্লগ থাকবে ট্রেনের। তো দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকুন, পুরো ব্লগটা দেখবেন, খুব মজা হবে আর নতুন নতুন জিনিস দেখব। তো এখন প্রায় বাজে 5:45, আমরা বেরিয়ে গেছি হচ্ছে বালুরঘাট স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল সন্ধ্যা 7টার সময়, বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস। আর আমাদের বালুরঘাট বাস স্ট্যান্ড হয়ে যেতে হবে, আমার এক দাদা রয়েছে তার সাথে দেখা করে ওখান থেকে যেতে হবে। তো তাই জন্য আর আমার খুবই প্যালপিটেশন থাকে যে ট্রেনের টাইমের আগে আমাদের পৌঁছানো উচিত। তো আমার একটুখানি টেনশনে ছিলাম। তো দেখুন, এখন আমরা বালুরঘাটের যে রাস্তাটা সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে করতে যাচ্ছি, কিন্তু মনে আমার টেনশন রয়েছে। এখন প্রায় 6:36, আমরা স্টেশনের প্রায় কাছাকাছি চলে এসেছি। আর একদম এসেই এক্স্যাক্ট টাইমিংয়ে আমরা একদম দেখলাম যে ট্রেনটা ঢুকছে। আমরা স্টেশনে ঢোকার পর দেখলাম হচ্ছে ট্রেনটা ঢুকছে, তো মনে আমার শান্তি পেলাম যে না, ট্রেনটা পাবো। তো আমার হাজব্যান্ডের একটা গল্প আছে, ও এর আগে এই ট্রেনটা মিস করেছিল, মানে এই ট্রেনটার জায়গায় অন্য ট্রেনে গিয়ে বসেছিল। তো সবাই আমাকে দেখে বলছে তোমার এত টেনশন ছিল, তাও অ্যাটলিস্ট ট্রেনটা তুমি পেলে। না, আমার এটা বরাবরই একটা স্বভাব যে আমি মানে টাইমে পৌঁছে যেতে পছন্দ করি। ঠিক টাইমে আমরা ট্রেনে উঠতে পেরেছি, এটাই অনেক। তো ট্রেনে উঠে ভাবলাম ট্রেন ব্লক করব, ওই দিকটা সেকেন্ড এসি, কিন্তু সবার প্রাইভেসিটা ডিস্টার্ব করলাম না। রাতের ট্রেন, মোটামুটি সবাই ঘুমাবে। তো এই বার্থগুলো খালি ছিল, পরে ভরবে হয়তো। তো এখন সবাই সিটগুলো দেখছে কার কোথায় সিট রয়েছে। আর এখানে একটা কথা বলার আছে যে এই ট্রেনটা খুবই পরিষ্কার। আর সবেমাত্র চালু হয়েছে, জানুয়ারি মাসে এটার ইমিগ্রেশন হয়েছিল, কিন্তু তবুও এটার মেনটেন্যান্সটা খুব ভালো করে করা হচ্ছে, যেটা দেখা যাচ্ছে। আর এটার টাইমিংও খুব ভালো। রাত্রি 7টায় ছেড়ে সকালবেলা 4:30 মানে ওখানে পৌঁছানোর টাইম ছিল, কিন্তু 4:11-তে ওখানে আমরা পৌঁছে গেছি, মানে শিয়ালদা স্টেশনে। তো এখানে এরা হচ্ছে বিরিয়ানি খেতে বসে গেছে, কারণ মেনলি হচ্ছে আমার হাজব্যান্ড বাড়ি থেকে কিছু খেয়ে আসেনি। তো ওরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আর এইমাত্র আমাদের ট্রেন ছাড়লো, মানে ট্রেন ছাড়ার আগে ওরা হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, তো এই জার্নিটা আমাদের সারা রাত চলবে। তো আমরা জয় জগন্নাথ বলে বেরিয়ে গেলাম। আর এমনই একজনের কাছে যাচ্ছি যে সব কিছু বুকিং থাকলেও তার কাছে পৌঁছানো যায় না, যদি সে না আমাদের ডাকে। তো এটা ভেবে ভালো লাগলো যে আমাদের ডাকছে, তাও আমার এখনও যতক্ষণ না গিয়ে পৌঁছাচ্ছি, তার দর্শন পাচ্ছি, ততক্ষণ শান্তি নেই। তো এখন বসে আছি কিছুক্ষণ। আমি ফোন ঘাঁটতে পারি না, আগের ব্লগেই আমি আলোচনা করেছি। তো যাই হোক, তো এই যে শিনচান দেখছে মিলি। তো এখন হচ্ছে বুনিয়াদপুর পার হবে, আর একটু পরেই আমরা মালদা চলে আসবো, 2-3টে মানে এসব পর, ট্রেন স্টেশনের পর। তো এখন আমরা খেতে বসলাম, আলু বিরিয়ানি রয়েছে, আর তার সাথে হচ্ছে শুভ্র শ্বশুরবাড়ির থেকে হচ্ছে চিকেন করে পাঠিয়েছিল, ওইগুলো অল্প করে নিলাম। আর এখন বেশ বিরিয়ানিটা খুব সুন্দর খেতে ছিল। তো এই করতে করতে প্রায় মালদা ঢোকার আগে আগেই খাওয়া শুরু করেছি। তো এখন মালদা ঢুকছে। তো এখন
রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। সকালবেলা আমাদের কলকাতার মানে স্ট্রিট এরকম থাকে, বড় বাজার, আর বেলার দিকে আসলে এখানে ঢোকা মুশকিল হয়ে যাবে। তো এই হলো ব্যাপার। তো আমি মোটামুটি ভীষণ এক্সাইটেড ছিলাম। আর এই হচ্ছে আমাদের রবীন্দ্র সেতু, হাওড়া ব্রিজ, ফেমাস ক্যান্টিলিভার ব্রিজ আমাদের এটা। তো এটা আমাদের কলকাতার একটা ঐতিহ্য। তো এত সুন্দর লাগছিল ভোরবেলা, এই দৃশ্যটা খুবই ভালো লাগছিল। তো আমরা এখন হাওড়া স্টেশনে পৌঁছেই যাব, কারণ ব্রিজ ক্রস করলে স্টেশন। তো আমরা এখন পৌঁছে গেছি। তো আমার হাজব্যান্ড এখন ক্যাব ফেয়ারটা মিটিয়ে দিয়ে, তো আমরা এখন ভাবছি ভিতরে যাব না আগে চা টা খাবো বাইরে। তো আমরা এখন টাইমে চলে আসার পর অনেকক্ষণ রিলস বানিয়েছিলাম। তো বানানোর পর আমাদের ট্রেন দিয়েছে 21 নম্বর প্ল্যাটফর্মে। তো ওই জন্য এতক্ষণ আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, একটু ব্রাশ করে ফ্রেশও হচ্ছিলাম। তো হেয়ার ইজ দ্য শো স্টপার ট্রেন ইন দিস ব্লগ। আমাদের এখন ভারতবর্ষে এটা খুব ট্রেন্ডিং ট্রেন যাচ্ছে, বন্দে ভারত। ওভারঅল লুক ওয়াইজ ট্রেন ইজ ওকে, বাকিটা আমি আপনাদের পরে বলবো। তো এখন তার এন্ট্রি হচ্ছে, সবাই মোটামুটি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে ভিডিও করার জন্য। তো আমি তো ব্লগ করছি, আমি তো ভিডিও করবো। তো এখানে হচ্ছে আমাদের নতুন যে কাপল দুজন, তারা এখন বসেছেন, আর আমরা আমাদের সিট এখন বসবো, পাশাপাশি হয়েছিল। আমি এখানে দাঁড়িয়ে আমার বেদনা প্রকাশ করছি যে আমরা এখন ইকোনমি ক্লাসে উঠেছি বলে আমাদের গোলাপ ফুল দেয়নি, আর এক্সিকিউটিভ ক্লাসে যারা আছে তাদের গোলাপ ফুল দিচ্ছে। এসব কিরম অদ্ভুত এক্সপ্রেশন দিচ্ছি, নিজের দেখে নিজের হাসি লাগে। যাই হোক, ঘুরতে যাওয়ার আনন্দ হয়তো। তো সঙ্গে থাকুন পুরো গোটা জার্নিটাতে। তা আমি এরকম ঘুরে ঘুরে সবার কাছ থেকে রিভিউ নিচ্ছিলাম যে বন্দে ভারতে উঠে ফার্স্ট টাইম সবার কেমন লাগছে। তো আমার হাজব্যান্ডের কাছে গেলাম, তো এমন এক্সপ্রেশন দিল, তো আমার খুব হাসি পাচ্ছিল। আর এমন যা কথা। তো ওয়াশরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এবং নতুন ফিচার্স অ্যাড হয়েছে এর মধ্যে, যেরকম হ্যান্ড ড্রায়ারটা দেওয়া হয়েছে এখানে, প্লাস লিকুইড সোপ অ্যান্ড ওভারঅল মানে কিছু বলার নেই, খুব সুন্দর ওয়াশরুমটা ছিল। তো আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে হাওড়া থেকে 6:10। তো এটার যে প্রথম হল্ট রয়েছে সেটা হচ্ছে খড়গপুর জাংশন, আর ওখান থেকে আমাদের ব্রেকফাস্টটা দেওয়া হবে। গতকালকে থেকে জার্নি করার জন্য শরীরও একটু দুর্বল লাগছিল, তাই ভাবলাম যে প্রথম হল্ট অবধি একটু রেস্ট নিই। তো এইমাত্র আমাদের একটা জলের বোতল আর একটা নিউজ পেপার দিয়ে গেছে, আর একটু পরেই আমাদেরকে দিয়ে যাচ্ছে হচ্ছে টি কিট, মানে যারা টি এখন দিচ্ছে, সার্ভ করছে, আমি দেখতে পাচ্ছি। তো আমি টি খাবো না বলে, মানে চা ভালো লাগে না, তো আমি কফি বললাম, তো ওরা এক্সচেঞ্জ করে দিয়ে গেল। এটা আপনারা করতে পারবেন। আর নিউজ পেপার আপনাদের অপশনাল আছে, আপনি যদি টাইমস অফ ইন্ডিয়া নেন আর আপনি আনন্দবাজার নেন, তো এগুলো আপনি নিতে পারেন আপনার চয়েস ওয়াইজ। এর মধ্যে আমরা এসে পৌঁছেছি হচ্ছে খড়গপুর জাংশন। টাইম ছিল সকাল 7:30, আর এখন বাজে 7:38। খুব বেশি ট্রেন লেট হয়নি। আর খড়গপুর জাংশন হচ্ছে 4টে লাইন ভাগ হচ্ছে এখান থেকে। একটা হচ্ছে আপনার মুম্বাই নাগপুর, যেটা মেন লাইন, সেটা খড়গপুর থেকে, প্লাস আসানসোল টাটানগর, আর হচ্ছে বাঁকুড়া আদ্রা, আর তাছাড়া হচ্ছে চেন্নাই মেন লাইন যেটা, সেটা খড়গপুর জাংশন থেকে। আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার 4th লংগেস্ট রেলওয়ে স্টেশন। তো আগে ফার্স্টই ছিল, ফার্স্ট হুবালি হয়েছে, এখন সেকেন্ড গোরক্ষপুর, থার্ড হচ্ছে কোল্লাম, আর ফোর্থ ওই জন্য এটা হয়েছে। তো এই আমরা এখন 2 মিনিটের হল্ট, তো বেশিক্ষণ আমি নামলাম না, গেট বন্ধ হয়ে গেল। এই প্যালপিটেশন নিয়ে আমি জীবনে কোনোদিন ভালো ট্রেন ব্লগার হতে পারবো না, আই থিঙ্ক সো। তো এসে দেখলাম আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে, 2টো ব্রেড, একটা কেক, একটা ম্যাঙ্গো ফ্রুটি, আর একটা জ্যাম, একটা বাটার, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর কাটলেট, ভেজ কাটলেট। তো খাবারগুলো মোটেও ভালো ছিল না, তাও আমি যেরকমভাবে অ্যারেঞ্জ করে খাবার মতো খেলাম। তো তার সাথে টি আর কফি অপশনাল ছিল, আপনারা চাইলে নিতে পারেন। তো ব্রেকফাস্ট কমপ্লিট করতে করতে ভদ্রক চলে এসছে। আমি যেটা বললাম একটু স্কিপ করে ভিডিওগুলো দিচ্ছি, আর যেটা আমার বলার ছিল ব্রেকফাস্টের ব্যাপারে, তো যেটা বলছিলাম, ইন মাই সাইড অফ রিভিউ, যদি আপনি ফুডের ব্যাপারে চান, আমার খাবারটা একদমই ভালো লাগেনি। খেতে হয় তাই খেয়েছি, কারণ আর কোনো অপশান নেই যে বাইরে থেকে কোনো খাবারওয়ালা উঠবে বা অন্য কিছু খাবো। তো এখানে আর নিজেরাও কোনো কিছু এক্সট্রা করে অর্ডার দিয়ে বানানো যাবে না, সেরকম দেখলাম না। ওদের যেইটুকু ওরা প্যান্ট্রি কারে বানাচ্ছে তার মধ্যেই যা আছে এই কটাই। তো খাবারগুলো খুব একটা ভালো লাগলো না খেতে। আর সেকেন্ড কথা একটা বলবো, যেভাবে যে ফেয়ারটা নেওয়া হয় ট্রেনে, সেই অনুযায়ী খাবারের গুণগত মানটা একটু বাড়ানো উচিত।
আর হচ্ছে যে সিটগুলো যেগুলো বলবো, আমি এক্সিকিউটিভ ক্লাসে যাইনি, বাট ইকোনমি ক্লাসে আমি গেলাম, তো আমার মনে হয় সিটগুলো আরেকটু কমফোর্টেবল হওয়া উচিত। এর থেকে শতাব্দী যে যায়, শতাব্দীর সিট অনেক সুন্দর। সো সেটাই আমার বলার ছিল অ্যাবাউট দিস ট্রেন। তো এনিওয়েজ আমরা ঘুরতে যাচ্ছি, সেটাই আমাদের মেন। তখন অত কিছু মাথায় আসেনি, ঘুরতে যাচ্ছি এটাই মাথায় আসছে। আর তারপরে আমাদের পরে নেমে মনে হলো যে না না, এইগুলো ফল্ট আছে। তো এখানে অনেক সুন্দর সুন্দর নদী আর সুন্দর সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা যাচ্ছি, খুব সুন্দর লাগছিল দেখতে। এই মনোরম পরিবেশ দেখে আর কিছু মনে পড়ে না। দেখতে পাচ্ছেন নদীটা কিন্তু অনেকটাই বড়, কিন্তু এখন জল নেই বলে ওইটুকু জল রয়েছে। আর নদীটাতে বেশি জলও নেই দেখলাম, বাচ্চা কাচ্চারা সব স্নান করছে, আমার তো দেখেই মনে হচ্ছিলো নেমে যাই। তো আমাদের এর পরের যে হলটা ছিল সেটা হচ্ছে জাজপুর কেওনঝড় রোড, যেটা আমি তুলতে পারিনি। তো তারপরে হচ্ছে কটক, আর কটকে ঢোকার টাইম ছিল 10:50, কিন্তু সেখানে 11টার সময় ঢুকেছে, কারণ সিগন্যাল প্রবলেম হতেই পারে। তো এটা দেখতে পাচ্ছেন এখন ওয়েস্টার্ন ঘাট, যেটা পশ্চিম ঘাট পর্বতমালা আমরা বলি। তো এটা আপনারা চেন্নাই যাওয়ার সময় অনেকে লক্ষ্য করেছেন। তো কটকের উপর দিয়েও চেন্নাই যাওয়ার ট্রেনগুলো যায়, মানে এখান থেকে অর্ধেক ভাগ হয়ে যায় ভুবনেশ্বর হয়ে। আর হচ্ছে কটকের ব্যাপারে আর কিছু বলার কি আছে, যেটা আপনারা সবাই জানেন। যেটা হচ্ছে মেইন, সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মগ্রহণ করেছিলেন এই কটক শহরে 23শে জানুয়ারি 1897-এ। আর আরও ব্যাপার হচ্ছে যেটা, যে কটক হচ্ছে জুডিশিয়াল ক্যাপিটাল ছিল হচ্ছে ওড়িশার। আর তাছাড়া হাইকোর্ট এবং বিভিন্ন অফিস দপ্তর কটক শহরেই আছে। এটা একটা অনেক বড় শহর ওড়িশা রাজ্যের মধ্যে। সো এই করতে করতে কটক পার হয়ে গেল। তো দেখি করতে 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 তারপর আমরা গেলাম, কারণ খুব সিগন্যাল প্রবলেম করছিল। এটা যে বন্দে ভারত আমরা বুঝতেই পারিনি, কচ্ছপের মতো যাচ্ছি। এনিওয়েজ আমাদের দুপুর 1টার মধ্যে পৌঁছে দিয়েছে, সো আর কিছু বলার নেই। তো আমরা ফাইনালি নেমে পড়েছি, আর ট্রেন 30 মিনিট লেট ছিল, কারণ আমাদের টাইম ছিল হচ্ছে 12:30, মানে 12:30। তো 1টার সময় আমরা পৌঁছেছি। স্টেশন থেকে বেরিয়ে যাওয়া হচ্ছে, গিয়ে এখন একটা টোটো বা অটো বা কোনো কিছু বুক করা হবে। তো বুক করা বললেই তো বুক করা না, একটু বার্গেন করতে হয়, অতিরিক্ত দাম চাওয়াচাই হয়, কিন্তু নিজেরা ভালো বুঝে একটা প্রপার দাম, যেটা অ্যাকচুয়াল দাম, যারা নতুন নতুন আসে তারা তো ঠকবেই, আর যারা সচরাচর আসে বা যাদের আইডিয়া আছে এই ব্যাপারে, তো সব বার্গেনিং করে আমাদের একটা অটো বুক হয়েছে। তো আমরা 6জন যাব। তো চলুন। ভীষণ রোদ ছিল অবশ্য। তো স্টেশন থেকে বেরিয়ে আমরা প্রায় পৌঁছেই গেছি। এখন সব লোকজন যাচ্ছে সি বিচের ধারে, অনেকে দূর দূর থেকেও হোটেলে থাকে, তো তারাও এখন যাচ্ছে স্নান টান করতে। তো এটা মানে একটা সি সাইডে আসার আগে আগে বোঝা যায় না যে সামনেই সমুদ্রটা আছে। তো আমরা ওটা ফিল করতে পারছিলাম, একটা দারুণ হাওয়া। আর আমার তো সমুদ্র বরাবরই ফেভারিট। পাহাড় গেছি ঠিকই কথা, পাহাড় অনেকবারই যাওয়া হলো এই নিয়ে, কিন্তু সমুদ্র আমি কবার গেছি আমার গুনতির বাইরে। দীঘাও, পুরী আমার এই নিয়ে 4বার যাওয়া হলো। তো
তো বারবার জগন্নাথদেব ডাকবে আর বারবার আসবো, দর্শন হবে। আর দেখুন আমরা এখন পুরো সি সাইডে চলে এসেছি। এখানে বিচটা অসাধারণ বানিয়েছে। এটা পুরী হোটেলের সামনে যে বিচটা রয়েছে, বিচটা খুব সুন্দর সাজানো গোছানো, এবং ওয়াটার স্পোর্ট থেকে বিভিন্ন অ্যাক্টিভিটি টাইপ অফ গোয়া, মানে গোয়ার মতো ওরকম উচ্ছ্বাসিত উল্লাসিত ব্যাপারটা নেই, বাট এখানটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। ওয়াটার স্পোর্ট, বসে থাকা বা ডাব খাবেন, এনজয় করবেন, রিল্যাক্স করার জন্য এই বিচটা খুব সুন্দর হয়েছে। সো ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি। আমাদের হোটেলের নাম ছিল রোহিত রোহিণী। এটা একটু সি বিচ থেকে দূরে হলো, কিন্তু খুব একটা বেশি দূর না, হেঁটেই যাওয়া যায়। কিন্তু হোটেলের যে বিহেভিয়ার, স্টাফদের সব কিছু অসাম, আর রুমটাও খুব সুন্দর ছিল। তো আজকে এই পর্যন্তই থাক, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে পুরীর আরও নতুন কিছু ব্লগ নিয়ে। টাটা।